তো তার আগে চলো যে ওয়ার্কশপটা ঘুরে আসি, কতটুকু তৈরি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে একটুখানি দেখাই। আমাদের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের নাম আমি একটা ভেবেছি, মানে ভোট দেবে তোমরা। আমার চ্যানেলের মধ্যে তোমার আর আমার যে সম্পর্ক, সেটা আমার অধিকাংশ ক্ষেত্রে মনে হয় যে একটা দাদা এবং ভাইয়ের সম্পর্ক। ভাই আমিও তোমাদেরকে একটা কথাই বলবো যে ভাই একদম জিতোর পরিশ্রম করতে। ভাই এই লোকগুলোর মুখে একদম পুরো মানে কি বলবো, একটা ভালো রকম একটা চড় থাপ্পড় লাগানো উচিত। হ্যাঁ, তো ভাই লোক নমস্কার প্রণাম, ওয়েলকাম টু জিও দ্য বেঙ্গলাইটার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই তিল তিল করে অল্প অল্প করে একটা স্বপ্নকে গড়ে তোলা হচ্ছে, আর এই যে স্বপ্নের দাম মানে সেটাকে কিন্তু আমাকে ভীষণভাবে পে করতে হচ্ছে। আর এর সাথে যুক্ত রয়েছে তোমরা, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা জাস্ট এই জিনিসটাকে একটা আলাদা লেভেলে কোথাও নিয়ে যাচ্ছে। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে ভাই ওয়ার্কশপের কাজ শুরু হচ্ছে, এই ওয়ার্কশপটা তৈরি করতে কিন্তু অনেকটা আমার টাইম লাগছে। তো আমি ধরো নিজের প্রতি যে ইনভেস্টমেন্ট সেটা তো আমি ভুলেই গেছি, আমার সমস্ত কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং ধরো আমি এই মানে এর পিছনেই আমি লাগিয়ে দিয়েছি। তো এই বছর চিতাকে নিয়েছি এবং তার সাথে সাথে আরও একটা ইচ্ছা ছিল যে একটু হাই এন্ড বাজেটের আমি একটা সাইকেল নেব, কিন্তু সেটা লিটারালি এই বছর আর পসিবল নয়। সেটা হয়তো যদি সামনের বছর হয়, কারণ বললাম না যেরকম যাবতীয় যা ছিল সব এর পিছনে আমি লাগিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে ওয়ার্কশপের যে ছোট ছোট গ্রোথ যেগুলো হবে, ওয়ার্কশপটা কীরকমভাবে তৈরি হচ্ছে সেই বিষয়ে তোমাদের হেল্প কিন্তু লাগবে। সেই বিষয়ে হেল্প কিভাবে লাগবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই পরে বলবো। তো তার আগে চলো যে ওয়ার্কশপটা ঘুরে আসি, কতটুকু তৈরি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে একটুখানি দেখাই। আর ভাই এটা তো জানার অধিকার তোমাদের তো রয়েছেই, কারণ আমি নিজেকে মনে করি যে ভাই ওই স্পাইডারম্যানের মতো ফ্রেন্ডলি নেইবারহুড দ্য বেঙ্গলি রাইডার। চলো একটুখানি দেখিয়ে নিয়ে আসি। তো বেসিক্যালি দেখো এই যে জায়গাটায় কিন্তু আমি একটা ওয়ার্কশপের মতো কাজ করতাম। তো এইখানে একটা দেখো, এখানে একটা সাইকেল এসেছিলো, এটা সাসপেনশন রিপেয়ার হওয়ার জন্য এসেছিলো, কিন্তু এটা সাসপেনশনের প্রবলেম রয়েছে। সাসপেনশনের ভেতরে যে নাট থাকে সেই নাটটাতেই টোটাল প্রবলেম রয়েছে। তো যার জন্য এর যে সাসপেনশনটা রয়েছে সেটা কমপ্লিটলি চেঞ্জ করতে হবে। আর এই রকম জায়গাগুলোতে ভাই এই যে দেখো এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সময় পুরো জল ভরে থাকে, আর মানে এরকম জায়গাতে আমাদের শ্যুট করতে হয়। তো এই জায়গাটা থেকে আমি যখন প্রথমবারের জন্য ইনিশিয়েটিভ নিলাম যে একটা ওয়ার্কশপ তৈরি করার জন্যে, তো ভাই এই জায়গাটা অর্থাৎ আমার এই যে বাড়ির যে পেছনের এই যে জায়গাটা রয়েছে, এইখানে আমি একটা ওয়ার্কশপ তৈরি করার জন্য একটা ইনিশিয়েটিভ নিই। আর এটা ছিল প্রথম গাছ আমার, মানে যে গাছে একটা মানে রড লাগিয়ে আমি শুধু সাইকেল রিপেয়ার করতাম। আর আজকে এই জায়গাটাকে তৈরি করা হচ্ছে, একটা ওয়ার্কশপ তৈরি হবে ছোট্ট করে। আর এই যে গাছটা রয়েছে, এই গাছটার সঙ্গে রড ঝুলিয়ে কিন্তু প্রথমবারের জন্য সাইকেল সার্ভিসিং যেটা শুরু হয় সেটা শুরু হয়। আমার মনে হয় ইতিহাসে কেউ প্রথমবার এরকম শুধু একটা রড নিয়ে ভাই সাইকেল সার্ভিস সেন্টারের একটা সূচনা করে। যাই হোক, সেটা ছিল আমার আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। আর এখানে টোটাল এই যে ওয়ার্কশপটা এরকম তৈরি হবে। তো এখানে টোটালটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো যে এই ব্যাপারটা কীরকম হবে। আর বেসিক্যালি তোমরা একটুখানি আমাকে কিন্তু আইডিয়া দিতে পারো যে অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক কীরকমভাবে ডিজাইন করলে মানে বেশি ভালো লাগতে পারে। তো তোমরা কিন্তু আমাকে একটুখানি আইডিয়া দিতে পারো, সেই হিসাবে কিন্তু আমি জিনিসটাকে একটু মডিফাই করার চেষ্টা করবো এবং জিনিসটাকে আমি কোথাও একটুখানি ডেকোরেট করার কিন্তু আমি চেষ্টা করব। আর এই পুরো ঘটনাটার সঙ্গে যারা পুরোটা যুক্ত, মানে যারা প্রথম থেকে পুরো সমস্ত ভিডিওগুলো দেখো তারা জানো, মানে পুরো ঘটনাটাই এমনি চোখের সামনে পুরোটা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আপাতত ব্যাপার। চলো তাহলে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, কারণ বাইরে না বেরালে ভাই আমাদের তো কথা বেরায় না। আর তোমাদের যাবতীয় যা দাবি ভাই একটুখানি কমেন্ট বক্সে লিখে দিও। চলো ভাই, যে গন্ডগোলটা আমার সাথে রোজই হচ্ছে সেটা হচ্ছে আমার বেরাতে বেরাতে এরকম করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যার জন্য কি হচ্ছে ভাই, দিনের যে আলোটা সেটা পাচ্ছি না, মানে এরকম স্ট্রিট ল্যাম্পের আলোতে মানে রোজই শ্যুট করতে হচ্ছে। এটা একটা ভীষণই একটা বিরক্তিকর ব্যাপার আমার নিজের কাছে, মানে নিজের কাছে নিজে একটা কোথাও বিরক্তির একটা বিষয় হয়ে যাচ্ছে, কারণ এর প্রতিদিনই এরকম হয়ে যাচ্ছে। যখনই বেরাচ্ছি মানে এরকম করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে দাদা বিয়ারিং হয়তো খারাপ হয়ে গেছে, বা ফ্রি যেটা বা গিয়ার সিস্টেম যেটা থাকে সেটা সেখানে খারাপ হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, মানে যেহেতু আমি জানি না তাই আমি জিজ্ঞেস করছি কথাটা, মানে ব্যাপারটা ধরো ওই জিনিসগুলো ভেতরে যে গিয়ার সিস্টেম আছে যেগুলোকে পিনিয়ন বা এরকম টাইপের কিছু বলে যেটা, তো
সেই যে জিনিসটা যদি খারাপ হয়ে যায় তাহলেও কি সেম রকম স্পিড দেবে, মানে কোনো রকম কোনো পার্থক্য আসবে না, মানে কিচ্ছু বোঝা যাবে না যে কি হচ্ছে কি না হচ্ছে, কিছু তো প্রবলেম একটা আসবে, মানে কিছু তো বোঝা যাবে, স্পিডের পার্থক্য আসবে বা স্পিড উঠতে চাইবে না, কিছু তো একটা সমস্যা তো হবে। মানে আমি ঠিক বিষয়টাকে জানতে চাইছি, যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমি ব্যাপারটা জানি না, তো প্লিজ 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 মানে আরেকবার আমি আমার চ্যানেলের এক্সপার্টদের কাছে একটুখানি জানতে চাইছি যে প্লিজ মানে তোমরা একটুখানি ব্যাপারটাকে আমাকে ক্লিয়ার করো। মানে এই যে জায়গাগুলোতে আমার বেশ কিছুটা ডাউট রয়েছে, তো মানে প্লিজ 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 তোমরা এই জিনিসগুলোকে একটুখানি ক্লিয়ার করে দাও আমাকে। তো তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি যে আমার যে চিতার যে মোটরের যে আপডেট, লাস্ট আপডেট, সেটা হচ্ছে যে আমার মোটরের চেঞ্জের যে রিকোয়েস্টটা ছিল সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা সেখান থেকে ডিসপ্যাচ করবে। এবার ডিসপ্যাচটা কবে করে সেটাই এবার দেখার। নতুন মোটর আমাদের হাতে আসুক, আর লাগানোর পরে তোমাদেরকে তো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে জানাবোই। আরেকটা জিনিস আমি যেটা ভেবেছি, আমাদের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের নাম আমি একটা ভেবেছি, মানে ভোট দেবে তোমরা যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা। তো আমি যে নামটা ভেবেছি সেটা হচ্ছে প্যাডেল পাওয়ার। তো তোমরা কি বলছো, এই নামটা কি যায়? আর এদিকে আমরা হবিবপুরের বাইপাসের তলা পেরাচ্ছি, আর এই জায়গাটা বিশাল গ্যাঞ্জাম হয় ভাই, পুলিশ। ওকে ওকে, আস্তে, দেখে 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 হ্যাঁ। দেখো আর একটা জিনিস যেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে এই যে ভিডিওগুলোর মাধ্যমে যে যোগাযোগটা, যে বন্ডিংটা হচ্ছে, সেটা কিন্তু দারুণ রকম একটা স্ট্রং বন্ডিং আমার মনে হয় কোথাও তৈরি হচ্ছে। তোমাদের কি মতামত? তৈরি হচ্ছে তো একদম? তো তোমরা অনেকে অনেক রকম প্রবলেম নিয়ে কমেন্ট করছো, তোমরা বলছো যে দাদা এই রিলেটেড ভিডিও দাও। দেখো ভিডিও একটুখানি ডিলে হবে, তার কারণ হচ্ছে যে দেখো এতগুলো কাজ এমনিতে রয়েছে, ওয়ার্কশপের কাজটা রয়েছে এবং এই সমস্ত জিনিসগুলোকে আমাকে কোথাও একা সামলাতে হয়। তো সুতরাং একটুখানি আমার জন্য চাপ হয়ে যায়। আমি ভীষণভাবে চেষ্টা করছি, ভীষণভাবে ট্রাই করছি, আর আমার মনে হয় আমার এই সমস্ত জিনিসগুলো, যে জিনিসগুলোর পিছনে তোমরা ভীষণভাবে দায়ী, তোমাদের অবদান সব থেকে বেশি। তো সেখানে আমার মনে হয় তো সেক্ষেত্রে তোমাদেরকে জিনিসগুলো ইনফর্ম করাটা আমার কাছে ভীষণভাবে একটা জরুরি কিন্তু একটা জিনিস। তো দেখো তোমাদের সাথে আমি প্রচুর কথা শেয়ার করি, আর আমার এই কথাগুলো শেয়ার করতে আমার এমনিতেও খুব ভালো লাগে। আমার চ্যানেলের মধ্যে তোমার আর আমার যে সম্পর্ক, সেটা আমার অধিকাংশ ক্ষেত্রে মনে হয় যে একটা দাদা এবং ভাইয়ের সম্পর্ক। মানে ইনফ্যাক্ট বললে হয়তো বিশ্বাস করবে না যে মানে বেশ কিছু সাবস্ক্রাইবারদের আমি মানে কোথাও ধমকও দিয়েছি, মানে তুমি এটা কী করছো, মানে অ্যাসে তারা কিন্তু ব্যাপারটাকে নেগেটিভভাবে নেয়নি, তারা ভীষণ পজিটিভভাবে নিয়েছে যে না এটা বড় দাদা কোথাও বকছে, যে না আমাদের কোথাও হয়তো একটা ছোট্ট ভুল হচ্ছে বা কিছু একটা হচ্ছে, মানে এনি হাউ, মানে এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা দারুণ রকম। তো মানে জানো তোমাদের একটা কথা বলি, মানে অনেকে ভাবে যে হ্যাঁ আমি হয়তো প্রচুর টাকা ইনকাম করি, হ্যাঁ মানে অ্যাজ এ ইউটিউব করছি, ভিডিও বানাচ্ছি, তো প্রচুর টাকা হয়তো ইনকাম করি, কিন্তু বাস্তবে তো সেটা নয়। অ্যাকচুয়ালি যারা ইউটিউবে ভিডিও বানায় তারা জানে যে তারা কত টাকা করে পায়। আমার কাছে একটা বড়সড় প্রশ্ন, যে আমি যদি আমার সিচুয়েশান কোথাও উন্নত করার একটা চেষ্টা করে থাকি, মানে সেটা কি আমি কোথাও ভুল করেছি? কেউই চাইবে না সে তার আগের সিচুয়েশানে পড়ে থাকুক, আগের পরিস্থিতিতে পড়ে থাকুক, সেটা কেউই চাইবে না, সেটা তুমিও না, সেটা আমিও না। তো সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছি যে নিজেদের যে সিচুয়েশান রয়েছে সেটাকে উন্নত করার। তো আর এই ধরনের মানুষগুলো কি বলতো, এদের ধরো একটা আচ্ছা খাসা ইনকাম আছে, এরা একটা ভালো ইনকাম করে, কিন্তু তোমাকে ঠিক সেই জায়গাটায় একদমই দেখতে চাইবে না যে হ্যাঁ তুমিও একটা তাদের থেকে বেশি ইনকাম করো, কোথাও তোমার স্ট্যাটাসটা কোথাও একটুখানি উন্নত হোক। তো এই ধরনের মানুষ কিন্তু তোমার আশেপাশেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আর আমারও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোমারও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর যেরকম বললাম যে দেখো ভাই, তোমার আর আমার সম্পর্ক আমি যেটা মনে করি আমার চ্যানেলে, সেটা হচ্ছে দাদা এবং ভাইয়ের সম্পর্ক। সুতরাং আমি চাই আমার প্রত্যেকটা ভাই ইউটিউবে, ইনস্টাগ্রামে, ভাই তোমরা যে জিনিসটাকে অ্যাচিভ করতে যাও, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, বা যে ক্ষেত্রেই হোক, সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য ভাই একদম পুরো প্রাণপণ পরিশ্রম করো। আমি দিনে 15 থেকে 16 ঘন্টা করে আমার কাজের পিছনে আমি টাইম দিই, মানে আমার কিন্তু ঘুমের সময় প্রায় থাকে না বললেই চলে। তো ভাই আমিও তোমাদেরকে একটা কথাই বলবো যে ভাই একদম জিতোর পরিশ্রম করতে। ভাই এই লোকগুলোর মুখে একদম পুরো মানে কি বলো, একটা ভালো রকম একটা চড় থাপ্পড় লাগানো উচিত, হ্যাঁ মানে। আর এইটা একমাত্র তখনই হবে কাজের মাধ্যমে। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে দেখো, আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আমার যে কাজ, মানে আমি ধরো ইউটিউবে ভিডিও বানাই বা অন্যান্য যে আমার কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর মাধ্যমে যেন আরও 2 থেকে 3 জন 5 জন এদের প্রত্যেকেরই আরও বেশ কিছু কাজের ব্যবস্থা হোক। এইটা কিন্তু আমার টার্গেট। আমার কিন্তু ব্যাপারটা একদমই এরকম নয় যে ভাই শুধু আমি একা খাবো এবং আমার একা সমস্ত কিছু উন্নতি হবে। আমি সবাইকে একসাথে নিয়ে চলতে ভালোবাসি, আর আমি চাই প্রত্যেকে ভাই, প্রত্যেকে আমরা উন্নতি করব, প্রত্যেকে।
ভাই অনেক কথা হয়ে গেছে, এরপরে আর কেউ ভিডিও দেখবে না, বহুত লম্বা লম্বা ভিডিও হয়ে যাবে। তো ভাই আমি যেরকম বলেছি যে আমাদের ওয়ার্কশপের কিন্তু আমি নাম ভেবেছি সেটা হচ্ছে প্যাডেল পাওয়ার। তোমাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর তোমার আর আমার মনের যে সেশন, এই যে সেশন, যে আত্মার যোগাযোগের এই যে সেশন, এই সেশনটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে বলো। তাহলে এই রকম হলে কি হবে, এরকম সেশন নিয়ে আমি মাঝে মাঝে উপস্থিত হয়ে যাবো তোমাদের সাথে বেশ কিছু মনের কথা বলার জন্যে, তোমাদেরও মনের কথা শোনার জন্যে। তাহলে চলো আজকে আর ভিডিও লম্বা করবো না। আর অবশ্যই অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমাকে জানিও। তাহলে ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই চির